চুলটা কেটে ফেললে সংসারের আয় উন্নতি এই জন্যই হয় না। আচ্ছা তোমরা আমাকে বলো তো, সংসারের আয় উন্নতির দায়ভার কি বাড়ির বউদের চুলে থাকে? বিয়ের পরে কি মেয়েরা এতটা পরাধীন হয়ে যায় যে নিজের মাথার চুলটা কাটবে সেটা অন্য কারোর কাছ থেকে পারমিশন নিয়ে কাটতে হবে? এরকম অনেক কথাই আমি শুনেছি। আমি এখনকার দিনের শিক্ষিত মেয়ে, হাই শিক্ষিত হয়তো আমি হতে পারিনি, কিন্তু কিছুটা বিদ্যা অন্তত আমার পেটে আছে। আমি যতদূর জানি এগুলো ছেলেদের হাতে থাকে, কার ইনকাম কতটুকু তার উপরে। আগে আগে এই কথাগুলো শুনলে আমার খুব খারাপ লাগতো, এখন আর লাগে না। এখন যে যে যার মতন বলে যায়, আমি আমার যেটা করার সেটাই করি। ঘরের এই যে এই জায়গাটা দেখছো, এটা যে আমি কবে পরিষ্কার করে উঠতে পারবো এটা আমি এখনো জানি না। সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলাম একটা দরকারি কাজে, ছেলেকে নিয়ে যেতে হয়েছিল। এসে সাথে সাথে প্রায় বিকেলেই হয়ে গেছিলো। এসে খাওয়া দাওয়া করে উঠে গেছিলাম ছাদে। এই যে এই গাছগুলো দেখছো, এদের আমি ছাড়া আর কেউ নেই। যদি 10 দিন জলও না পায়, ওরা এমনিই পড়ে থাকবে, কেউ এসে একবার জল দেবে না। যেহেতু শখটা আমার, তাই আমাকেই পূরণ করতে হয়। তাই এখন এমন হয়েছে কোথাও গিয়ে শান্তিও পাই না, বিশেষ করে গরমকালে। এখন তো বর্ষাকাল, জল দেওয়ার অত ঝামেলা নেই, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, ওরা ভালো মতন জল খাবার দুটোই পেয়ে যাচ্ছে। আমার এই বাগানে যত কটা গাছ আছে সব আমি ডাল থেকেই বানিয়েছি। আর সেই গাছে আজকে প্রথম একটা জবা ফুল হয়েছে। ভেবেছিলাম প্রথম ফুলটাই ঠাকুরকে দেব, কিন্তু যেহেতু আজকে সকালবেলা বেরিয়ে গেছিলাম তাই আর দেখাই হয়নি। কালকে আবার একটা ফুটবে, সেটাই ঠাকুরকে দিয়ে দেবো। জবা গাছে যখন প্রথম ফুলটা দেখেছিলাম খুব আনন্দ হয়েছিল। হয়তো চারা গাছ লাগালে এতটা আনন্দ হতো কি জানি না, যেহেতু নিজের হাতে ডাল থেকে গাছ বানানো, তাই হয়তো বেশি আনন্দ। এইখানেও দেখো কয়েকটা গাছের ডাল লাগিয়েছি, সেইগুলোকে অন্যদিকে সরিয়ে দিলাম, এখানে বড্ড বেশি রোদ পড়ে। গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সন্ধেও হয়ে গেছে, তাই জামা প্যান্টগুলো তুলে তাড়াতাড়ি নিচে চলে এলাম।